আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এসএসসি ও দাখিল 2025 পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পরিসংখ্যানের উপর আমাদের ছোট্ট এমসিকিউ সিরিজে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। গত ভিডিওতে আমরা পরিসংখ্যান থেকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নের ধারণা পেয়েছি। আজকের পর্বে আমরা আলোচনা করব আরও কিছু চমৎকার এবং পরীক্ষা আসার মতো কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের পরিসংখ্যানের দ্বিতীয় পার্টের এমসিকিউ। গতদিন আমরা 1 নম্বর উদ্দীপক নিয়ে বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করার চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই বুঝেছ। আজকে আমরা 2 নম্বর প্রশ্ন অর্থাৎ একটি উদ্দীপক নিয়েছি। দেখা যাচ্ছে স্ক্রিনে দেখতেছো সবাই। 10, 9, 8, 6, 11, 12, 9, 14, 7 এবং 9 একটা উদ্দীপক নিয়েছি। এই উদ্দীপকটা চেঞ্জ হতে পারে, অত সংখ্যাগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু এর আলোকে কিছু কোশ্চেন থাকবে। প্রথম কোশ্চেন হচ্ছে প্রচুরক কত, দ্বিতীয় প্রশ্ন ছিল মধ্যক কত, তৃতীয় প্রশ্ন ছিল গড় কত। আমাদের প্রশ্ন থাকবে এবং অপশন থাকবে 4টি, সেখান থেকে খুঁজে বের করতে হবে। তো প্রথম প্রশ্ন ছিল প্রচুরক কত। প্রচুরক কত এর আমরা সমাধান করব। এখানে প্রচুরক দেখব, উদ্দীপকে দেখব সংখ্যাগুলো কতবার আসছে। যে সংখ্যাটি সর্বাধিক বার আসছে সেটা হচ্ছে তার প্রচুরক। উদ্দীপকে দেখা যাচ্ছে যে 9, এই সংখ্যাটি সর্বাধিক বার 3 বার আসছে। সর্বাধিক বার কয়বার আসছে? 3 বার, তাই 9 হচ্ছে তার প্রচুরক। আমরা এখন অপশন যে 9 দিক 9 অ্যান্সার পেয়ে যাব। বি নম্বরে দেখব মধ্যক কত। মধ্যক কত এটা বের করতে বলছে। আচ্ছা, মধ্যক বের করার জন্য আমরা উদ্দীপকটা একটু সাজে লিখব, ছোট থেকে বড় সাজাবো। 6, 7, 8, 9, 10, 11, 12, 14। মোট কতটি সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। মোট কতটি সংখ্যা আছে? 10টি। ঠিক আছে, এটা অবশ্যই জোড় সংখ্যা। এটাকে দুইভাবে আমরা মধ্যক বের করতে পারি। যেমন আমরা 1, 2, 3, 4, 5 এটা রেখা টানলাম, 1, 2, 3, 4, 5 এই দিক দিয়ে রেখা টানলাম, মাঝে এই সংখ্যা দুটো যোগ করে ভাগ করি যদি 2 দিয়ে, মধ্যক পেয়ে যাবো। যেহেতু ডাবল দুটো 9, তাই 9 যোগ 9 সমান সমান 18/2, 9। মধ্যক হচ্ছে 9। খুব ইজি। এরপরে ছিল গড় কত। সি নম্বর গড় কত। গড় কত খুব সহজ জিনিস। তোমরা সবগুলো সংখ্যা যোগ করো এবং 10 দিয়ে ভাগ করো। সবগুলো সংখ্যা যোগ করলে আমি পাবো কত পাবো? 10, 9, 8, 6, 11 যোগ করলে হবে 95, 95। আমি 10 দিয়ে ভাগ করলে পাবো 9.5। এটা হচ্ছে তার গড়। আশা করি বুঝছো। আর একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে, দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট। উপাত্ত সমূহকে সারণীভুক্ত করা হলে, এই সংখ্যাগুলোকে যদি আমি সারণীভুক্ত করি, প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় এর নির্দেশকটির নাম কি? এর নির্দেশকটির নাম কি? মনে করো এখানে 9 কতবার আছে? বলছো 3 বার, তাহলে আমরা 3 লিখি, যে সংখ্যাটি 3 বার আছে, আমরা এটাকে নাম দিই গণসংখ্যা। তার ডির উত্তর হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা। আশা করি সবাই বুঝছো। এরপরে আসো, উপাত্তে ব্যবহৃত সংখ্যা সমূহকে কি বলে? উপাত্ত উপাত্তে ব্যবহৃত সংখ্যা সমূহকে কি বলে? এটাকে বলা হয় চলক। চলক ই নম্বর। এবং এফ নম্বর কোশ্চেন ছিল পরিসর কত। পরিসর সূত্রটি কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট, পরিসর কত। এফ নম্বরে পরিসর। আমরা জানি সর্বোচ্চ সংখ্যা বলো, এখানে সর্বোচ্চ সংখ্যা বের করে যখন আমরা সাজাইছি, এখানে উল্লেখ করা আছে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 14 আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 6। তো সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, তার সাথে যোগ কি করতে হয়? 1। 6 যোগ 1 সমান সমান 7। এর পরিসর পেলাম 7। আচ্ছা, এবং শেষে
জি নম্বর কোশ্চেনে দেওয়া হয়নি। শ্রেণী ব্যবধান 3 ধরে, শ্রেণী ব্যবধান 3 হলে বা 3 ধরে যদি আমরা সারণীভুক্ত করি তাহলে শ্রেণীর সংখ্যা কতটি হবে? 3 হলে যে 3 ধরো তাহলে 6 থেকে কত হবে? 8 একটা, আবার 9 থেকে কত হবে? 11, 12 থেকে 14, 1 2 3, তাহলে কটি সংখ্যা পাবো? শ্রেণী সংখ্যা 3। জি নাম্বার, শ্রেণী সংখ্যা 3। তো মোটামুটিভাবে আমরা 2 নম্বর উদ্দীপকের আলোকে এই কিছু কোশ্চেন যদি প্র্যাকটিস করি ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবো। তো 3 নম্বর উদ্দীপকে আসি এখন আমরা। উদ্দীপকের একটা ছক দেখতেছি, ওজন এবং গণসংখ্যা। ওজন ছিল 45, 50, 55, 60, 65 এবং 70। গণসংখ্যা ছিল 2, 6, 8, 16, 12 এবং 6। এরকম উদ্দীপক থাকলে নিচের কোশ্চেন যদি এভাবে আসে যে মধ্যক কত? 2 নম্বর প্রশ্ন চাইতে পারে প্রচুরক কত? 3 নম্বর প্রশ্ন বলতে পারে প্রচুরক শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? তো আসো আমরা 3 নম্বরটা সমাধান করার চেষ্টা করি। মধ্যক কত? মধ্যক কত? আমরা আগে ক্রমযোজিত গণসংখ্যাটা বের করব। 45-এর গণসংখ্যা ছিল 2, 50 6, আমি লিখতেছি 60 16, 65 12, 70 6। ক্রমযোজিত গণসংখ্যা বের করি। 2 6 আর 2 যোগ করলে 8, 8 আর যোগ করলে হয় 16, 16 16 যোগ করলে হয় 32, 32 আর 12 যোগ করলে হয় 44, আচ্ছা যোগ করলে হয় 50। যদি 50 কি 2 দিয়ে ভাগ করি কত আসে? 25। পরের সংখ্যাটা হবে অবশ্যই 26। 25 26 সংখ্যাটি অবশ্যই 32-এর মধ্যে রয়েছে। গত ভিডিওতে আমি এই বিষয়ে বলেছি, তো আজকে আর এই বিষয়ে বলতে চাচ্ছি না। তাহলে মধ্যক কত? তোমরা বুঝে গেছো, মধ্যক হচ্ছে 60। মধ্যক 60। এখন প্রচুরক কত? যেখানে সর্বোচ্চ গণসংখ্যা থাকবে সেটা এখানে প্রচুরক থাকবে। এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত ছিল? 16, তাই প্রচুরক হচ্ছে তার 60। প্রচুরক 60। ওকে, আশা করি তোমরা বলেছ। এখন 3 নম্বর প্রশ্ন ছিল প্রচুরক শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? গত ভিডিওতে এই বিষয়ে কোশ্চেন করা ছিল, আজকেও এরকম কোশ্চেন চাইতে পারে তারা। তাহলে 32-এর পূর্বে কী ছিল? 16, সেটাই হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সার তাহলে আমরা কি ক্রমযোজিত সংখ্যাটা কি? ক্রমযোজিত গণসংখ্যা আশা করি তোমরা 3 নম্বর প্রশ্নটিও বুঝেছ। আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যা পরীক্ষায় আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের প্রশ্ন থাকতে পারে অবিচ্ছিন্ন চলক কোনটি? তোমাদের আগে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলকটা বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। অবিচ্ছিন্ন চলক কাকে বলে? অবিচ্ছিন্ন চলক হবে বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা হবে অবিচ্ছিন্ন চলক। আর বিচ্ছিন্ন হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার বিষয়ে তোমরা অবশ্যই জানো। তো পূর্ণ সংখ্যা কি সেখানে আজকে আর বলতেছি না, শুধু মনে রাখো সংখ্যাটা কিন্তু ভগ্নাংশ হবে না, ঠিক আছে? তাহলে এমন কোনো উদাহরণ থাকতে পারে, মনে করো তো জনসংখ্যা কখনো ভগ্নাংশ হয় না, জনসংখ্যা কখনোই ভগ্নাংশ হয় না। তাই 5 নম্বরে যদি প্রশ্ন থাকে নিচে থাকে, নিচে কোনটি বিচ্ছিন্ন চলক? যদি জনসংখ্যা অবশ্যই লাগবে জনসংখ্যা, তো যাদেরকে কখনো ভগ্নাংশ করা যায়। 4 নম্বর প্রশ্নটা অবশ্যই যে কোনো ওজন হতে পারে, আবার কি আরও এরকম ওজন দিতে পারো, এরকম আরও অনেক উদাহরণ যেটাকে ভাগ করা যায়, পরীক্ষার নাম্বার হতে পারে ইত্যাদি। 6 নম্বর প্রশ্ন আসো, মধ্যক শ্রেণী সি দ্বারা কি বোঝানো হয়? মধ্যক শ্রেণী সি দ্বারা কি বোঝানো হয়? 6 নম্বরে মধ্যক শ্রেণী সি দ্বারা, আচ্ছা বলো তো এটা
কি হবে? আশা করি তোমরা সবাই বুঝেছো। তারপর আমি সমাধান করে দিচ্ছি। দেখো, মধ্যক শ্রেণীর সি দ্বারা কী বোঝায়? যোজিত সংখ্যা বোঝানো হয়। কী সংখ্যা বোঝানো হয়? যোজিত সংখ্যা। আচ্ছা, এখন 7 নম্বর প্রশ্ন ছিল গড়ের ক্ষেত্রে এক্স বার নির্ণয় গড় হলে। তো এক্স বার নির্ণয় গড় হলে একে কি বলে? একে বলা হয় আনুমানিক গড়। কি গড়? আনুমানিক গড়। 8 নম্বর প্রশ্ন ছিল গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটির প্রয়োজন হয়? গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন হয় বলো তো দেখি। 8 নম্বরের কোশ্চেন হবে অবশ্যই পরিসর ছাড়া তুমি কিন্তু গণসংখ্যা সারণী তৈরি করতে পারবা না। 9 নম্বর যোজিত গণসংখ্যা কেন দরকার? আচ্ছা, আমরা যে মধ্যকে যোজিত গণসংখ্যাগুলো বের করছি, আসলে এটা কেন দরকার? আশা করি তোমরা বুঝছো, যেটা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে। ওকে, গুড, তোমার ধারণা ঠিক আছে, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে। এছাড়া অজীব রেখা যখন তুমি অঙ্কন করবা তখনও কিন্তু তোমাকে এই যোজিত গণসংখ্যা বের করতে হবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝছো। এরপর কোশ্চেন আসে অজীব রেখার জন্য কোনটি সঠিক? অজীব রেখার জন্য কোনটি সঠিক, অর্থাৎ নিশ্চয়ই অবশ্যই অপশনে থাকবে কোনটি সঠিক। তখন তোমরা কি বলবা? 10 নম্বর কোশ্চেন। বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, অজীব রেখার জন্য আমাদের কি থাকবে? ঊর্ধ্বগামী। অজীব রেখা কি হচ্ছে? ঊর্ধ্বগামী হবে, সবসময় কি হবে? ঊর্ধ্বগামী হবে। এরপরে অজীব রেখা বিষয়ে আর কোনো কোশ্চেন থাকতে পারে যে অজীব রেখা কোন ধরনের গ্রাফ? অজীব রেখা কোন ধরনের গ্রাফ? অবশ্যই বলবে এটা ক্রম যোজিত গণসংখ্যা গ্রাফ। অজীব রেখা কোন ধরনের গ্রাফ? ক্রম যোজিত গণসংখ্যা গ্রাফ। আমি আবার বলতেছি, অজীব রেখা কোন ধরনের গ্রাফ? ক্রম যোজিত গণসংখ্যা গ্রাফ। 2 নম্বর প্রশ্ন ছিল ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়? এটা অনেকবার কোশ্চেন এসেছিল, বিভিন্ন নামি দামি স্কুলগুলোতে এসেছিল। তো ওয়াই অক্ষ বরাবর আমরা ধরি কি? ক্রম যোজিত গণসংখ্যা, আর এক্স অক্ষ বরাবর ধরা হয় শ্রেণীর উচ্চ সীমা। এখন 11 নম্বর কোশ্চেন আসো, আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হবে? অবশ্যই অবিচ্ছিন্ন। এখন কিছুক্ষণ আগে আমি তোমাদের 4 নম্বর কোশ্চেন বলছিলাম যে অবিচ্ছিন্ন চলক কি? বলছিলাম না যে এটা ভগ্নাংশ হতে পারে। দেখো, যখন তোমরা কিন্তু আয়তলেখ অঙ্কন করার জন্য শ্রেণীব্যাপ্তিগুলো অবিচ্ছিন্ন শ্রেণী হিসাবে বের করো, দেখো 0.5 যোগ করো বা বিয়োগ করো, তাই না? ওকে, তো আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হবে? অবিচ্ছিন্ন হবে। এবং সর্বশেষ কোশ্চেন 12 নম্বর, পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহ মানের কোন অনুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পঞ্জীবিত হয়, তাকে কি বলে? যখন তুমি পঞ্জীবিত কথাটা দেখবা তখনই বলবা যে কি? কেন্দ্রীয় প্রমাণ। তোমরা কিছু নমুনা কোশ্চেন দেখতে পাচ্ছ, সবাই বাসায় এই কোশ্চেনগুলো সমাধান করবে এবং কমেন্টে আমাকে অ্যান্সারগুলো জানিয়ে দেবে। সবাই দেখতে পাচ্ছ আশা করি। আজকের ভিডিওটি আশা করি তোমাদের কাজে আসবে। ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, নতুন কোনো এমসিকিউ অধ্যায় নিয়ে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।